ও রাজন কোন গেলি? ও রাজন কোন গেলি? এলাম বা ডাকছো? হ্যাঁ এদিকে আয়। ওরে সর্বনাশ কি আনিস এ? আম? ওরে সর্বনাশী আম আমি রেখে দিয়েছি ঘরে বেচবো বুঝলে। আমরা কি একটা সর্বনাশ শিগগির থুয়া শিগগির থুয়া। ওরে তুই আইসো খাবো না? না 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 এসব কিছু খাই খাই না, বেশি দিতে হবে, খারাপ, এটা ভালো না। ওই সর্বনাশ মাঠে যাইতে হবে, চলে যা চলে যা। আরে শালা রাম, আত্মাই চাইলো খাতে, আব্বা খাতে দিল না। যা কাগের জন্য করছে আব্বা, একটু আমার জন্যই তো করছে। শালা সেদিকে চুলটাও কাটাইছে, একদম ছোট হয়ে যায়। আমি একটা ইয়াং ছেলে, এইভাবে প্রেম টেম করে বেড়াবো নাতে? শালা আমার একটা আব্বা দিয়েস, আল্লাহ আমার একটা জন্মের কীর্তি যাই, আমরা থ্রি যায় খাওয়া রইলো না থাক। কি একটা কাজ। তাই জন্য ওই মাঠে যাইতে হবে, ওই পশ্চিমের মাঠে। আয়। ওরে সর্বনাশ, তুই আমার কটি টাকা ক্ষতি করে ফেলছিল বল দিনে। ওরে বাবা গো, এরা মোটা আম খাই ফেলছিল। ওরে আল্লাহ আল্লাহ, ওরে সর্বনাশ, আমার বুকে হাত দিয়ে দেখ। কি কিছু বলছো আব্বা? ওরে সর্বনাশ, তুই যে মোটা আম খাচ্ছিলি ওটা বেঁচে দিতে পারলে আমার 100 টাকা লস হয়ে যেত। এসব খাই খাই না সব। কি হচ্ছে আবার, কি দেখছিস? তুমি বলছো না, তুমি একটা কথা কোনটা বলি? মাঠে যাবি? কি হচ্ছে বাবা মাঠে? তো মাঠে যাবি না? তোর ধান মাঠে যাবি, এসব কাজ আমি কর। শালাটা গেঞ্জি কিনতে পারি? গেঞ্জি এই যে রয়েছে গাই, এই কত গেঞ্জি? কিনতে হয় মানুষ, কত পরে। এই গেঞ্জি রইস গাই? হুম, এই গেঞ্জি বোধহয় আমার বাপ পরিছে, তার বাপ, তার বাপ পরিছে। সেই গেঞ্জি এনে দিয়েছ? এই গেঞ্জি পাগল, এসব আছে পুরাতন বাপ দাদার ঐতিহ্য স্মৃতি, এসব আমি গাইতে বেড়াই, দেখিস না সব। এই গেঞ্জিকে পরে আমি গেঞ্জি পরে হ্যাঁ, পরে না, এটা পরে না, গা ঢাকছে না। তোমার ওই ভালো গেঞ্জের গা ঢাকবে, এতেও গা ঢাকবে, গা ঢেকিয়ে হইলো, চলো দিন মাঠে আছে। শালা আমার আর কপালে কিছু দেখি, এক জামা দিয়েছে আমার বাপ, তার বাপ, তার বাপ পইরিছে। তুমি তো আমার কাছে জব্দ হবে না, হবা আমার ছোটটার কাছে, তুমি জব্দটা হবা। যাক, ছোটটাই মতোই ভালো ছিল, আমিও আমার বাপের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি আর করা যায়, রক্ত তো। পথের মধ্যে খালি দাঁড়াইস কেন, এরকম পিছুটা। ওরে সর্বনাশ, কি ক্ষতি করে ফেললো আমার। আমি আর কি করলাম? সকলটা বাইনে স্যান্ডেল খয়া হয়ে গেল। সকলটা বাইনে, সকলটা বাইনে স্যান্ডেল। সর্বনাশ, কি ক্ষতি করে ফেললে আমার আর হয় কতখানি খয়া হয়ে যায়, মানুষজনের মধ্যে যাই পাইতে ছয়, বুঝিস না? সর্বনাশ, এরকম ক্ষতি মানুষ হয়ে মানুষের করবে না। আমি তো আব্বা, হ্যান্ডেল করবি মানুষজনের মধ্যে, যখন ওই বাজার ধর ধর তখন এইভাবে ফেলবি, ফেলি পার মধ্যে ঢুকিয়ে দিই, তো ভয় হয়ে গেল, তখন পাইবি হাঁটবি মাঠের মধ্যে, বুঝলি? আমার দ্বারা হবে না। সব পাগল, টাকা পয়সা তোদেরই তো সব। ওই ছোট ঘের তো সব নষ্ট করে ফেলে, তুই একটু সঞ্চয় করতে শেখ। আমি টাকা পয়সা কি করবো? একটা দাও না ভালো গেঞ্জি, দাও না একটা স্যান্ডেল, আমার দরকার নেই। তুমি ওর মতো কিপ্তি, তুই বলে আসলে তুমি একটা কিপ্তি। কিপ্তি আমি এই জমি জায়গা আমি কবর কবরে নিয়ে যাবো আমি, তা তোদেরই তো থাকবে সব। হইলো সব মাঠে যাইতে হবে, জোরে চ, তোর সাথে বকছি বকতে আমি পারলাম না, জোরে চ চ চ বাজারে চলে আইস। আমি সে আমি দেখবো না, আমার পা পড়ে যাচ্ছে, স্যান্ডেল বকলে নে খয়া হয়ে গেল। পা বুঝতে আমি হাঁটতে পারছিনি। ওই সামনে বাজারে ঢুকার আগে যাই পাইতে নেবে। পাশা লেবেটা পাই দেবো। এই রে সামনে লোকজন, যে পা পুড়ে বেশি ভর দিবি না কিন্তু, আস্তে আস্তে নরম সবাই পা দিবি। আমি লাগালাম। ওরে সর্বনাশ, স্যান্ডেল খুললি না তো? ওরে, কতখানি খয়া হয়ে গেল। এই আমার ফকির হয়ে দেবে, আমার ফকির বললেন বাজার পাবেন স্যান্ডেল ফুটবে, আমার শালা আমার এদিকে পা পুড়ে যাচ্ছে, আমার বাবা আমার দুঃখটা বুঝছে না, তবু ওনার 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 স্যান্ডেল জোরে জোরে মাঠে রাস্তা নেই। আমার গরম দিকে কথা বলতো। জোরে আমি আমি যাচ্ছি, তুমি যাও আগে। আমার কথা বলতে জোরে জোরে শালা ছেলে টেলে জোরে দেরি আরে পা পুড়ে যাচ্ছে, আস্তে আস্তে যাই। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন? আছি তো ভালো। এটা দিনকাল কেমন যাচ্ছে আপনার? কি করছেন এখানে বসে? বসে আছি। এই ছেলের গেঞ্জি কিনলাম, কেমন হলো গেঞ্জিটা? সুন্দর তো হয়েছে, কিনে দিয়েছে, সুন্দর হয়েছে। আমাদের আর দুজন লোক যোগ আমার আব্বা দিয়েছে, আমার আব্বা সেই আমার দাদারটা, সেইটা চুপ চুপ করলি না? ছেলে ব্রাজিল সাপোর্ট করে, সামনে এই যে বিশ্বকাপ গুলি, 26 বিশ্বকাপ, এই জন্য কিন দিলাম যেন একবারে 2-4 বছর চলে যায়, 2-4টি বিশ্বকাপ শেষ করা তাই, বুঝলে? গেঞ্জি তো কিনে দিয়েছো, 14 সালে গেঞ্জি। হ্যাঁ, তুমি জানোই না, তুমি বোঝোই না, তোমার সাথে কোনো কথা, তুমি কি বোঝোই না, তুমি 14 সালে আবার
জোরে আয়, জোরে আয়। চাচা, ওই তোমার সেই আমার সেই তোমার চাচা কি বলবে বল, জোরে বল। আমার আব্বা গেঞ্জিটা কিনে দিয়েছে কেরাম মান, এই দেখো তো। গেঞ্জিটা খুব সুন্দর এসছে, কিন্তু ভাই সুন্দর হয়তো বলো যে কি সুন্দর নতুন গেঞ্জি। গেঞ্জিটা খুব ঢিল, মনে তো গেঞ্জির চিনা চিন লাগছে। হ্যাঁ বাবু, তুমি কি বলে গেঞ্জি আমার না আব্বা না কালকে ভাই, কিনে তুমি দিয়েছে। রাগ করো না, তুমি রাগ করো না। এই গেঞ্জিটা তোমার দাদা আর আমি ব্রাজিলে সাপোর্ট করতাম 2014 সালে। আমার কথাটা বুঝতে পেরেছো কি বলতে আসছে? 2014 সালে ব্রাজিলে সাপোর্ট করতাম আমি আর তোমার দাদা। সেই সময় তোমার দাদা আর আমি গেঞ্জিটা কিনেলাম, সেই গেঞ্জির মতনই লাগছে ঢিলাই দাদা। তোমার দাদা তোমার ছাড়া মোটা স্বাস্থ্যবান ছিল। আব্বা কি বলছে? আরে ও কি বলবো, ও কিছু জানে, ও কিছু জানে। ভাই তুমি এমন কথা বলছো আরে তুই ছাড়লে তোমার ছেলে ভোলা কথা আমার। ওই যে চাচা সত্যি কথা বলছে। আরে না, ও পাগল ছেলে, ও পাগল বোঝে না। জোরে সরা হাই হয়ে গেল। এই যে গরম ভাত খাই আসছি, এই গরম ভাত খাই মানুষের পোঙায় এসে কাশি না মারলে তো ভাত হজম হবে না আমার। রাস্তায় যার পাবো তার পোঙায় কাটি মারবো। মনে চাচা, আরে ভাইস্তে বলো। চাচা ভালো আছো? আছি তো ভালো। কি হইলো, দাঁড় করাইলে কেন? চাচা তোমার এই শার্টটা না আমার খুব পছন্দ হয় চাচা। হ্যাঁ, খুব ভালো শার্ট, দেখো। চাচা শার্টটা দেওয়া যাবে? এই কি করবা তুমি শার্ট? চাচা আমার হচ্ছে মন গান টেকসই হয় না। কোন জায়গায় থেকে কেনেন আপনি? আবার কাকে মাইলে এর মধ্যে খেলি কি করবো আমি? এ কিনেলাম তোমার ও সাইড মাইছি। প্রাণ মাইলছে চাচা, কার দোকান? ও দোকানদার নাম মা শুনতে হবে না। কি হইলো তুমি বলো দিন, দাঁড় করাইলে কেন? চাচা এই লুঙ্গিও তো দেখছি অনেক দিন থেকে বসছো, 20-30 বছর হয়ে যাচ্ছে। একদিন মানছো জোরে সো, এটা দাঁড়ান যাবে। আব্বা ও কি বলছে? কথা বলে বলবো, বলতে দাঁড়ান যাবে না। জোরে সো, মানছো মানছো ভাই। এই বের হলাম, কার বুঙায় কাটি মারবো। চাচার কাটি না মারতেই চাচা চলে গেল, যাই মোর পান যাই। আরেকটা মার না ওইটা তো দেখতে থাও। এইসব খাবি না, কি করবি? তোর বাপের এই মাথাটি দেখ, ও মাথা পর্যন্ত দেখেছি। এত টাকা পয়সা কি করবি? আরেকটা মার, না না রেস্ট আরেকটা মার, না আরেকটা মার, আরেকটা মার। ওই আমার তো একটা মার। বললাম এখন কাজ কাম কি করছি বল? কাজ কাম তো করতেন। কাজ কাম তোর বাপের এত জমি জায়গাতে কাজ কাম করি কি করবি বা? তাই তো আমাদের নেই টাকা পয়সা, যে আমরা মাঝে সাঝে যে একটা মারি এডি চান্দের দেশে যাইতে, বাপের বলে একটা গাড়ি কিনে দিতি। হ্যাঁ, আজকে বাপের বাড়িতে দেখছি, গাড়ি না কিনে দিলে হবে। তোর বাপ ওরকম নাই, তোর তো কিনে দেবার দেবে না মনে হয়, আমার তো টাইম আসছে। বাপ কিনে দেবে না, খেয়েছে বাপের বুদ্ধি মুষ্টি একদম উদ্ধার করে দেবো। তোর বড় ভাই কে কি করছে এখন? ও বড় ভাই আবার বাপের পেস পেস ধুই বেড়াচ্ছে। তোর তো এখন উন্মুক্ত, ভাই একটু চাপ দে তো। জমি জায়গা মরে গেলে তো তোর বাপ কবরে নিয়ে যাবে না, টাকা পয়সা মরে গেলে গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, শুনিস তো? হ্যাঁ খালি বুঝেছিস, হ্যাঁ বুঝলাম। খালি- আগে বাড়িতে হচ্ছে বাপের। শখের দাম লাখ টাকা, শখটা পূরণ করে ফেলিস। খালি থাক, তুই বইটা দেখতে যাচ্ছিস। ওটি ওই ওই যা তোর বাপ আসছে না। কি আমার গাড়ি কিনে দিতে হবে। গন্ধ আসছে কি তোর মুখ দিয়ে? কি ভাবি খাইছে? কিসের গন্ধ আসছে? তামুক খাইছে? না তোর মুখ দিয়ে গন্ধ আসছে কিসে? তোর গাড়ি মারি কিচ্ছু হবে না। না না, আমার গাড়ি কিনে দেওয়াই লাগবে। তুই আমার মারবি? হ্যাঁ, হ্যাঁ? দিবা নাকি তাই বলো? কিসে তোর গাড়ি দিতে হবে? একটা গাড়ির দাম জানিস কয় টাকা? হ্যাঁ, আমি আর যে আচ্ছা, এই গাড়ি যে। দিয়েছে, এতদিন আমার আমি কিছু কই দাওনি, টাকা আজ গাড়ি দিয়ে নিয়ে- পাইস। দাঁড়া, বসলাম আমার সাথে। দেখ কেমন করছিস? রুইকে আসছি কেন? তো রুচি দেবো না, তুমি আমার কৃত্রিমই করবো কেন? গাড়ি মারে আমি দিতে পারবো না। গাড়ি না, মারে না, আমি দিতে কোন পারবো- দেখছো? আমার গাড়ি কিনতে লাগবে। আমার গাড়ি মারে কিনতে আমি দিতে লাগবে। পারবো না। তুমি গাড়ি কিনে দিবা? আমি গাড়ি মারি দিতে পারবো তুমি না। দিবা কি না? না না, তুমি গাড়ি কিনে দিবা? গাড়ি কিনে দিবা? গাড়ি কিনে দিবা? দিবা না তাই বলো। গাড়ি কিনে দিবা নাকি তাই বলো। গাড়ি কিনে দিবা? ভাই এই ভাই, এই শোন, তুই আর মারিস রে, শোন শোক। আজ বাড়ি যাই। মারিস রে। বাড়ি যাই, ওরে আল্লাহ। যেখানে আছে হ্যাঁ। সব টাকা পয়সা নেই, হ্যাঁ। জামা কিনবো, মার্কেট টার্গেট করবো, হ্যাঁ। গাড়ি কিনতে হবে। হ্যাঁ, তো ওই মরে মরুক বাল। খুব চালাই জীবনে, জীবনে আমাদের খুব ভালো জ্বালাইছে। শেষ করে দিয়েছে।
ওরে আল্লাহ রে, আমার ছেলে পিলে আমার কি কই দি গেল, আমি কাদের জন্য করলাম এসব না খাই খাই। আমি একটু আত্মাই দিই নে, আমি একটু এই ভালো পোশাক আশাক পরি নাই, সিরা লুঙ্গি পরি আজ 10 বছর পার করলাম। আমার সেই দাদার তার বাপের শার্ট পরে আমি জীবন পার করে দিলাম, মন করলাম আমার বড় ছেলে দিয়ে যাবো ওই শার্ট। ওই শালা ছেলেরাই আমার আজকে মেয়েটি ফেলছে গেল মাঠের মধ্যে। ওই ছোটটা কি খেয়েছে, ওর মুখে দুনিয়ার গন্ধ করছে আমার। আমি একটা ভালো স্যান্ডেল পরি নে, এক কুপিতে 20 বছর পার করে দিই। কাদের জন্য করছে আমি এইসব জমি জায়গায়, এইসব মাঠ কি করবো আমি, জমি জায়গায় বড় কি করবো আমি, কি করবো আমি, কাদের জন্য করলাম আজকে। তার কিছুই করবো না, একটু আত্মাই দেবো, আত্মাই দিই বেশি যতদিন বাঁচি বেশ পর খাবো, তোকে জন্য আর কিছু দেবো না আমি। ওরা আমার গায়ে হাত তুললে আমি কি করবো, আমি আমার আর বাঁচার ইচ্ছা নেই আল্লাহ, আমার আর বাঁচার ইচ্ছা নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো মন্দ থাকতেই পারে, আমরা নতুন ভুল হতেই পারে, ভুলটা শুধরাই দেবেন কমেন্টের মাধ্যমে। এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর একটা কথা, যেটা প্রতি ভিডিওতে আমি বলে থাকি এবং আমার টিমের সকল সদস্যরাই বলে থাকে, যে আমাদের ভিডিও বানানোর মূল অনুপ্রেরণাই হচ্ছেন আপনারা। আপনারা যদি ভিডিও না দেখেন, সাপোর্ট না করেন, আমরা ভিডিও করে কিছুই করতে পারবো না। এই জন্য আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বন্ধু শেষ করলাম, আর পারে না, শরীরে পুরো ভেঙে গেছে।